অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২০ খণ্ড। পতিতোদ্ধারই সমাজ সৃষ্টির মূল উদ্দেশ্য। একজন প্রশ্ন করিলেন, পুরুষ বা নারী যদি একবার পাপপঙ্কে ডুবে যায় তবে কি আর জগতে সুনাম অর্জন করতে পারে? শ্রী শ্রী বাবামুনি হাসিয়া বলিলেন, ভালো প্রশ্ন করেছ। কেউ যদি দুর্ভাগ্যবশত পাপপঙ্কে ডোবে তবে সে চেষ্টা করলে তা থেকে উদ্ধারও পেতে পারে। দুর্নাম ঘুচিয়ে সুনাম অর্জনই তার লক্ষ্য হতে পারে না। সুনাম অনেক সময়ে চাল বা চালাকি দিয়েও অর্জন করা যায়। দুর্নাম অনেক সময়ে কৌশলের সাহায্যে ঢেকে ফেলা যায়। কিন্তু সংশোধন আলাদা বস্তু। সংশোধন যদি আসে চরিত্রের, তবে তো মানুষটা একেবারে বদলে গেল। চিন্তায়, বাক্যে, কর্মে সে তখন একটা আলাদা মানুষ হয়ে যায়। তখন সে কি আর সুনাম দুর্নামের তোয়াক্কা রাখে? শ্রী শ্রী বাবামুনি আরও বলিলেন, একবার সংসারে দুর্নাম রটে গেলে সহজে আবার সুনাম অর্জন সম্ভব হয় না বলেই তো চেষ্টা করতে হবে যেন মিথ্যা দুর্নাম কিছুতেই না রটনা হতে পারে। দুর্নাম রটনার সঙ্গে যদি থাকে বাস্তব ঘটনার যোগাযোগ ও সমর্থন, তবে তো আরও বিপদ। কিন্তু গর্তে একবার পা পড়েছে বলে জীবনের জয়যাত্রা স্থগিত রাখতে হবে, এটা কাপুরুষের লক্ষণ। শতবার পদস্খলন হতে পারে, কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টাটা ছাড়া হবে না। এই জিদ থাকা প্রত্যেক পুরুষ ও নারীর কর্তব্য। নারীর জীবনে পাতিত্ব এলে সমাজ তাকে দূর করে তাড়িয়ে দেয়, তাকে আত্মসংশোধনের সুযোগ দেয় না। বিতাড়িতা হবার পরে নারী হয় একান্তই নিরাশ্রয়া, ফলে তখন তার আত্মসংশোধন আরও কঠিন হয়ে পড়ে। পুরুষের জীবনে পাতিত্ব এলে সমাজের লোক ২-৪ দিন তাকে ২-৪টা ধমক ধামক দেয়। কাজ কিছু না হলে আস্তে আস্তে চুপ মেরে যায় বা সয়ে নেয়। ইচ্ছা করলে পুরুষ নিশ্চয়ই আত্মসংশোধন করে নিতে পারে, কিন্তু সমাজ শাসন তার পক্ষে শিথিল বলে সে পায় প্রকৃত প্রস্তাবে প্রশ্রয়। এই প্রশ্রয় আবার তার আত্মসংশোধনের পথে হয় বাধা স্বরূপ। সুতরাং একবার পতিত হলে ওঠা যে শক্ত, একথা দুজনের পক্ষেই খাটে। আমাদের প্রয়োজন এমন এক সামাজিক মানসিকতা যাতে পতিতের পাতিত্ব আর না বাড়ে, যাতে পতিতের উদ্ধারের পথ থাকে, যাতে খোলা মনে সঙ্গত ঔদাস্যে দোষীর দোষ ক্ষমা করে নেওয়া চলে, যাতে পাপ পথে বিচরণের আকুলতা পুরুষ বা নারীর ভিতরে হ্রাস পায়। নির্বিচারে যৌন সংসর্গের দ্বারা মানুষ নিজেকে পশুর পর্যায়ে নিয়ে ফেলে। তার স্বাধীন ইচ্ছায় প্রকৃতি বিরুদ্ধ আচরণের উচ্ছৃঙ্খলতায় ধ্বংস হয়ে না যাতে যেতে পারে, তারই তো উদ্দেশ্যে সমাজ নামক বস্তুটির সৃষ্টি হয়েছিল। পতিতোদ্ধারই সমাজ সৃষ্টির মূল উদ্দেশ্য। মানুষ নিজের অসম্বৃত আচরণকে বারংবার বিচার করে দেখেছে তা ব্যক্তিগত জীবনে, লক্ষ্য করেছে তা সামূহিক
সামাজিক জীবনে, এবং যখন কৃতনিশ্চয় হয়েছে যে কোনো আচরণ ক্ষতিকর বা গৈরহিত, তখন তা থেকে নিজেকে এবং নিজ যূথ, নিজ গোষ্ঠী বা নিজ সমাজের সকল লোককে তার অপপ্রভাব থেকে মুক্ত রাখার করেছে চেষ্টা। পশু ছিলাম, মানুষ হলাম। এরপরে যাত্রাপথ দেবত্বের দিকে। সবাই যখন দেবতা হব এবং সকলের ভিতরে সবাই যখন দেবতাকে দেখতে পাব, তখন আস্বাদনে আসবে যে পরম সত্য ব্রহ্ম কি, এবং তখন জানতে পারব যে আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম। ব্রহ্ম ব্যতীত আর কিছু নেই। ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু, ব্রহ্মই একমাত্র অস্তিত্ব।